আজও পীরের আওলাদ, যোগ্য আলেম, মুফতি, ফকি, আল্লাহর ওলি মানুষ, জিন্দা ওলি ঘুরছে। সেই জায়গায় আমাদের যেতে হবে। কি একাধিক পীরের আওলাদ, যোগ্য আলেম, মুফতি, ফকি এবং তাসাউফপন্থী মানুষ আজও ফুরফুরা শরীফে আছে। কিন্তু অনেকে বলে আমরা খুঁজে পাই না। মানুষ অনেক কিছু বলবে, তারা অন্ধ সন্ধ খুঁজে পাবে না। এত মানুষ খুঁজছে কী করে? তাহলে আজ এই কিছু কম বেশি 4 থেকে 5 লক্ষ মানুষ আসবে, অন রেকর্ড বলছি, কমপক্ষে মেবি এর বেশিও হতে পারে। তারা কেন আসবে? সব যদি শেষ হয়ে যায়। আছে, কিন্তু আমরা খুঁজে পাই না। সেই নির্দিষ্ট জায়গায়, নির্দিষ্ট দরবারে, নির্দিষ্ট ব্যক্তিত্ব, পীরের আওলাদ, আল্লাহর আশিক মানুষ এখনও আছে। আমরা সে জায়গায় যাই না। যারা পেয়েছে, যারা পাচ্ছে, তারা ঠিক পেয়ে যাবে। একের পর এক আজও আছে। আজও পীরের আওলাদ, যোগ্য আলেম, মুফতি, ফকি, আল্লাহর ওলি মানুষ, জিন্দা ওলি ঘুরছে। সেই জায়গায় আমাদের যেতে হবে। কি চ্যানেলের মাধ্যম দিয়ে সমস্ত আগত মেহমানদের জানাই মোবারকবাদ। 21, 22, 23 ফাল্গুন ফুরফুরা পীর আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাই, মুজাজ্জামান আলা হজরত দাতা হুজুর পীর কেবর রহমাতুল্লাহ আলাই 250 বাতাসা দিয়ে কিছু কম বেশি 135 বছর পদার্পণ করলে বছরে এ মাহফিল তিনি শুরু করেছিলেন। দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাই এই মাহফিল শুরু করেছিলেন কারো মৃত্যুবার্ষিকী বা অফাত দিবস হিসেবে নয়, বা নিজের খানদানের কেউ, কুল মোমেন মোমেনাতে রুহে মাগফিরাতের উদ্দেশ্যে, এবং একটা ইউনিটি অফ মুজাদ্দিদ জামান, মুজাদ্দিদ জামানের যত ভক্ত, মুরিদ, খলিফা ইজাম, মুহিব্বিন, ভালোবাসার মানুষদেরকে একত্রিত করার একটা সুন্দর পজিশন করেছিলেন। এবং দাদা হুজুর পীর কেবর রহমাতুল্লাহ আলাই তিনি অখণ্ড বাংলা, এপার বাংলা ওপার বাংলা, আসাম, ভারতবর্ষ সহ আসাম, ত্রিপুরা, মেঘালয়, ইনার যে নেটওয়ার্ক টোটাল মুজাদ্দিদ জামান দাদা হুজুর কেবর রহমাতুল্লাহ আলাই ভালোবাসার মানুষ, যেহেতু তিনি জামানার মুজাদ্দিদ ছিলেন, তো ইনি এই ইসারে সাহেব চালু করেছিলেন 3 দিন 250 বাতাসা দিয়ে। সমস্ত ইমানদার মোমেন মুসলমান তারা একত্রিত হবে, দিনের শিক্ষা নেবে, শরিয়তের শিক্ষা নেবে, মানবতার শিক্ষা নেবে। শরিয়তের শিক্ষার পাশাপাশি দুনিয়াবি উখরাবি জিন্দেগি কিভাবে তারা পরিচালনা করবে, আল্লাহর শরিয়ত কিভাবে মানবে, কোরআনের আইন কিভাবে বাস্তবে রূপ দেবে, সার্বিক বিষয়কে সামনে রেখে তিনি এই ইসালে সাহেব কায়েম করেছিলেন। এবং মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবর রহমাতুল্লাহ আলাই ওনার একাধিক মিশনের মধ্যে একটা মূল্যবান মিশন ছিল তাহাফুজে দিন, আর একটা হলো খেদমতে খালক। খেদমতে খালক হচ্ছে সমাজসেবামূলক কাজ, মসজিদ, মাদ্রাসা, মক্তব, দরগাহ, খানকা সারা বাংলায় বহু আছে। ওনার আল আওলাদ 5 আওলাদে মুজাদ্দিদ জামান, আমার 5 নানাজান, তাদের হাত দিয়ে হয়েছে ভক্ত, মুরিদ, খলিফা ইজাম এবং প্রতিষ্ঠান হয়েছে। সাথে সাথে ওনার হাতে হাত দেওয়া রত্ন যারা ছিলেন খলিফা ইজাম, তাদের মাধ্যম দিয়েও এপার বাংলা ওপার বাংলা, আসাম বহু প্রতিষ্ঠান হয়েছে। আর একটা মিশন ছিল যেটা হচ্ছে তাহফুজ দিন, দিনের হেফাজত। যেমন হালকায় জেকেরের মাধ্যম, জেকের, তসবিহ, তাহলিল, ইবাদত বন্দেগি, জলসার মাহফিল, তাসাউফের শিক্ষা, সুফিজম, তালিমে তরিকাত, এই সমস্ত যে মানে বাতিনি শিক্ষার যে বিষয়গুলো আছে, এইগুলো তার একটা দিক ছিল। তো ঈসা আলাইহিস সালামের মাধ্যমে যেটা আমাদের মূল করণীয় হলো, যারা আসছেন তাদের উদ্দেশ্য যাই থাকুক, তারা যে উদ্দেশ্য নিয়েই আসুক, কিন্তু মুজাদ্দিদ জামানের যে উদ্দেশ্য ছিল, এখানে তারা আওকাতি সালাত 5 ওয়াক্তের নামাজ বিশাল বড় জামাতের সঙ্গে নামাজ আদায় করবে। তারা বড় বড় আল্লাহর ওলি, এখানে শুধু মুজাদ্দিদ জামান একা শুয়ে নেই, এখানে আছেন 5 হুজুর কেবলা, আমার 5 নানাজান, 5 আওলাদে মুজাদ্দিদ জামান, তাদের আল আওলাদ মুরব্বীরা যারা চলে গেলেন তারা আছেন, এবং একাধিক খোলাফায়ে ইজাম, হাতে হাত দেওয়া মানুষরা আছেন। এবং এখানে আছেন বিজয় বীর সেনাপতি সৈয়দ শাহ হোসেন বুখারী গাজী রহমাতুল্লাহ দরবার, যেখানে আপনারা বসে আছেন এখন, যেটাকে এখন সৈয়দিয়া দরবার বলা হয়, কারণ এনাদের খানদানে সবাই সৈয়দ আওলাদ রসুল ছিলেন। এছাড়াও 4 শহীদান হুজুর, গঞ্জের সোহাদা, শাহ সুলেমান হুজুর, তাদেরকে খলিফা রামপারা হুজুর, কালা খন্দকার হুজুর, ওনার খলিফা, বিশিষ্ট খলিফা আমার মুরব্বী সৈয়দ সাহেব হুজুর, ইনারা সব আছেন। বা বর্তমানে কিছুদিন আগে আমার আব্বাজান বিদায় নিলেন, ইনারা সব এখানে আছেন। এই সমস্ত আল্লাহর ওলিদের দরবারে তারা যাবে, তারা রুহানি ফায়েজ হাসিল করবে, এবং তারা আখিরাতের কথা চিন্তা করে দোয়া নেবে। কোনো মাজারের কাছে চাইবে না, সেই মাজার ওয়ালার ওসিলা দিয়ে আল্লাহর কাছে চাইবে। এবং শিরক, বেদাত মুক্ত ফুরফুরা শরীফ এবং
চাদর, সিন্নি, মান্নত, এই সমস্ত শরিয়তের খেলাফ যেগুলো হয় তার বাইরে হচ্ছে ফুরফুরা শরীফ, সেটার বাস্তব রূপ হবে। এবং ওনার আর একটা মকসুদ ছিল যে সিলসিলার মাসলাক নীতি আদর্শ নিয়ে যখন কোনো মতভেদ দেখা দেবে মাসলার উপরে, কোরআন, হাদিস, শরিয়ত, উসুল, ফিকহ, তাফসিরকে সামনে রেখে একাধিক ওলামা হাদরাত বাংলার বড় বড় খ্যাতনামা আছেন, তারা আলেমে দিন যারা, তারা এই 3 দিন বসে তাদের শরিয়তের মাসলাগত সমাধান তারা করে নেবে। সারা বছর তারা এই জুজি মাসলা বা শরিয়তের কোনো মাসলা নিয়ে পুঙ্খানুপুঙ্খ তারা ডিসকাস না করে, সমাজে বিভ্রান্ত না ছড়িয়ে তারা এটাকে খুব সূক্ষ্মভাবে আলেমরা বসে সমাধান করবে। এইগুলো ওনার লক্ষ্য ছিল। এবং আপনারা দেখবেন 6 থাম্বা বিশিষ্ট দরবার শরীফ মুজাজ্জামানের দরবারে, সেখানে প্রত্যেক এই 3টে দিন দেখবেন মাগরিবের পরে হালকা জিকির মাহফিল। ওইটা কারণটা কি? ওই জায়গা ছাড়া অন্য জায়গা কেন? কারণ হচ্ছে, শুনুন, আমাদের জিন্দিগি হচ্ছে দুটো, একটা হচ্ছে দুনিয়াবি জিন্দিগি আর একটা হচ্ছে উখরাবি জিন্দিগি। আল্লাহ পাক যখন কোরআনে বলেছেন আমার কাছে তোমরা প্রেয়ার করবে দুটো জিন্দিগি নিয়ে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার ভালোর জন্য চাইবে, অফিল আখিরাতে হাসানা, এবং আখিরাতে ভালোর জন্য চাইবে। দুটো জীবন, তাহলে জীবন আমাদের দুটো, এই বাপ মা, ছেলে, স্ত্রী, বাচ্চা, ব্যবসা বাণিজ্য, কাজ কারবার, দুনিয়াবি জিন্দিগি আছে। কিন্তু এর ভিতরে আর একটা জীবন আমাদের আছে, যেটা হচ্ছে মওতের পরে কবরের জিন্দিগিতে শুরু হচ্ছে। আউয়ালা মঞ্জিল মিন মানাজিল আখিরা, যেটা আল্লাহ রসুল বলছেন প্রথম মঞ্জিল তোমাদের হচ্ছে কবর। আখিরাতে যত মঞ্জিল আছে প্রথম হচ্ছে কবর। কবরে যে রেহাই পাবে তার আখিরাতে প্রত্যেকটা মঞ্জিল সে রেহাই পাবে। সেই আখিরাতে চিন্তা করতে গেলে বাতিনি শিক্ষার দরকার। একটা বাড়ির স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি, দারসগাহ, খানকা থেকে আমরা শিক্ষা অর্জন করি। আর একটা শিক্ষা হচ্ছে সুফিজম, আত্মশুদ্ধি, অন্তর্দৃষ্টি যেটা বলা হয়, এটা হচ্ছে আর একটা জগৎ। আচ্ছা, আপনাকে একটু এখানে বলি, অনেক জায়গায় খাজা বাবার ভক্ত নামে আছে, তারা কাওয়ালি করে, তারা বলে এটা হচ্ছে সুফি তরিকা, কি বলবেন? না, এর অনেক ব্যাখ্যা আছে, অনেক দিক আছে, ঠিক আছে। মানে ওটা একটা জগৎ। এবার কে ওই জগৎকে দেখতে গিয়ে শরিয়তের খেলাফ বাউন্ডারি ক্রস করেছে ওটা আমি বলতে পারবো না। যারা চাদর চড়াচ্ছে তাদের একটা দলিল আছে, যারা শেখ বেদাত করছে তাদের একটা দলিল আছে, যারা ফকিরি মত নিয়েছে, তারা নামাজ রোজা ছেড়ে দিয়ে ফকিরি মত নিয়েছে, তাদের একটা দলিল আছে। আহলে সুন্নাতুল জামাত যে আকিদার উপরে আমরা আছি, মুজাজ্জামানের মাসলাক নীতি আদর্শ যেটা, আমি সেইটার কথা বলছি। সেই প্রেক্ষাপটে আমাদের যে আইডিওলজি আছে সেই ক্ষেত্রে এগুলো চলবে না। এগুলো প্রকাশ্য বেদাত, শরিয়তের খেলাফ এবং কোরআন হাদিস বহির্ভূত কাজ এগুলো। আপনাকে আরেকটা কথা বলি, আপনি যে সুফি তো সুফির কথা বললেন এবং তাসাউফের কথা বললেন, ফুরফুরা শরীফে অনেকে বলে যে তাসাউফটা এখন ফুরফুরা শরীফ থেকে উঠে গিয়েছে। ওটা ব্যক্তিগত কারো কথা, ব্যক্তিগত কথা নয়। আমাদের কথা হচ্ছে মুজাদ্দেদ জামান, 5 হুজুর কেবলা, তার সমস্ত খলিফা ইজাম এবং মুজাজ্জামানের যে সিলেবাস, মাসলাক নীতি আদর্শের উপর যে ওসিয়ত নসিয়ত, এটাই হচ্ছে মূল কথা। দেখুন, ফুরফুরা শরীফ কোনো ব্যক্তিগত, আমি ছোটো হুজুরের নাতি, পীরের আওলাদ, ওই খানদানের সঙ্গে রিলেটেড, আমি দলিল নয়। বা দাদা হুজুর কেবলার কোনো আওলাদ নাতিপথ, এটা দলিল নয়। ওটা বলছি না, আমি বলছি এটা দলিল নয়। আমাদের মূল দেখতে হবে উঠে গেছে, রয়ে গেছে, নির্ভর করছে মাসলাক নীতি আদর্শ উঠে গেছে নাকি। সেটা যেমন ছিল আছে, আগামীতেও থাকবে। এবং আমি আফতাবউদ্দিন যে তার খেলাফ চলি, তার সমস্যা আফতাবউদ্দিনের, মাসলাক নীতি আদর্শ উসুলের নয়। অমুক পীর সাহেব, অমুক পীরজাদা এই করেছে, এই বলে সেই করে, সেটা তার সমস্যা। ফুরফুরা শরীফ মাসলাক নীতি আদর্শে কোনো সমস্যা নয়। অমুক ব্যক্তি রাজনীতি করছে, তো দাদা হুজুরের সঙ্গে জড়িত নয়। অমুক পীরজাদার নেতা হতেই পারে, গণতান্ত্রিক মানে অধিকার সবাই করতে পারে, কিন্তু এটার মানে এই নয় ফুরফুরা শরীফটাই অমুক রাজনৈতিক দলে, এটা কিন্তু ভুল হয়ে যাবে। আমি ওটা বলছি না, আমি যেটা বলছি যে ধারাবাহিকতা যেটা ছিল তাসাউফের, বলছে সকাল সন্ধ্যা মুরিদদের সাথে একটা সম্পর্ক, পীরের সাথে মুরিদের সম্পর্ক, মুরিদের সাথে পীরের সম্পর্ক, যে সবকগুলো দেওয়া হতো, এই দিকটা, সেই সবক দিয়ে নেওয়ালা মানুষগুলো এখন মানে বহু মানুষ চলে গেছেন আল্লাহর ডাকে। আল্লাহর ওলিরা দেখুন, 5 হুজুর কেবলা চলে গেলেন, মুরব্বী মামাজানার সব চলে গেলেন, কিন্তু এখনও তো আছে একাধিক পীরের আওলাদ, যোগ্য আলেম, মুফতি, ফকি এবং তাসাউফপন্থী মানুষ আজও ফুরফুরা শরীফে আছে। কিন্তু অনেকে বলে আমরা খুঁজে পাই। মানুষ অনেক কিছু বলবে, তারা অন্ধ সন্ধ খুঁজে পাবে না। এত মানুষ খুঁজছে কী করে? তাহলে আজ এই কিছু কম বেশি 4 থেকে 5 লক্ষ মানুষ আসবে, অন রেকর্ড বলছি, কমপক্ষে মেবি এর বেশিও হতে পারে। তারা কেন আসবে? সব যদি শেষ হয়ে যায়, আছে, কিন্তু আমরা খুঁজে পাই না। সেই নির্দিষ্ট জায়গায়, নির্দিষ্ট দরবারে, নির্দিষ্ট ব্যক্তিত্ব, পীরের আওলাদ, আল্লাহর আশিক মানুষ এখনও আছে। আমরা সে জায়গায় যাই না। যারা পেয়েছে, যারা পাচ্ছে, তারা ঠিক পেয়ে যাবে একের পর এক। আজও আছে, আজও পীরের আওলাদ, যোগ্য আলেম, মুফতি, ফকি, আল্লাহর ওলি মানুষ, জিন্দা ওলি ঘুরছে।
সেই জায়গায় আমাদের যেতে হবে। কিচ্ছু ফুরফুরা শরীফের এক বিন্দু কিছু ক্ষতি হয়নি, আর কেউ করতে পারবেও না। এই মুজাদ্দিদ জামানের মাসলাক, নীতি, আদর্শ, উসুলের এই যে সিলেবাসের উপর যেটা দাঁড়িয়ে আছে, এটা আল্লাহর দরবারে কবুল কিয়ামত পর্যন্ত জারি থাকবে। যে সমস্যা করতে আসবে সে সমস্যায় পড়বে। তো ভক্তদের উদ্দেশ্যে বলবো, ভালোবাসা মানুষের উদ্দেশ্যে একটাই কথা বলবো, 3 দিন শুধু জেকের হবে, তসবিহ হবে, জেকের হবে, আপনার জেকের মাহফিলে শামিল হবে, যেখানে ওয়াজ নসিহত হচ্ছে বসে তারা শুনবে, এবং প্রত্যেকটা পীরের আওলাদ, মুজাদ্দিদ জামানের আওলাদ তাদের দরবারে গিয়ে বসে আলোচনা এটাই হবে। পলিটিক্যাল আলোচনা করার জায়গা নয়, দিন নয়, এগুলো শরিয়াতের কথা হবে, কোরআনের কথা হবে। আল্লাহ যেমন কোরআনে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেদেরকে আগে বাঁচাও, তারপর পরিবার বর্গকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। তার এইখানে বসে এই আলোচনাগুলো এই 3 দিন হবে, আর জামাতের সময় নামাজ হবে। ঠিক আছে, এই কাজগুলো আমাদের করতে হবে। আশা করছি ইনশাল্লাহ আজকে দ্বিতীয় দিন, প্রথম দিনের থেকে বহু মানুষ এসেছেন আজকে, কালকে আরও বেশি আসবে, শেষ দিন যেহেতু। সবার জন্য দোয়া করি, আল্লাহ সকলকে সহি সালামতের সঙ্গে শরীয়তের পথ চলার তৌফিক দান করেন, এবং আপনাদের মাধ্যমে সকলের উদ্দেশ্যে বলি, আল্লাহ পাক আমাদের সকলকে সেই মুজাদ্দিদ জামানের মাসলাক, নীতি, আদর্শ, উসুলের উপরে থেকে আমাদের সেইভাবে আল্লাহ যেন কবুল করেন। আপনার নাম? আমার নাম পীরজাদা সৈয়দ মোহাম্মদ আফতাবউদ্দিন, আশিক রাসূল আলা হযরত ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির নাতি। এই দরবার হলো সৈয়দিয়া দরবার। ছোট হুজুর কেবলা 2 কলিজার টুকরা এই জমিনে আছে, এখানে আছে।